এসএসকেএম হাসপাতালে সংবাদ মাধ্যমের বন্ধুদের সঙ্গে কথা বলার যে সুযোগ হয়েছে এবং ওখানে মাখনবাবু যিনি আক্রান্ত হয়েছেন, আমি ডাক্তার নই, কিন্তু যখন আমি ওখানে যাই খালি চোখেই দেখছিলাম যে মনে হচ্ছিল, খালি চোখে দেখে ডাক্তাররা আরও ভালো বলতে পারবেন, যে একটা সাইড একটু টিল্টেড মনে হচ্ছিল, ব্যাকা মনে হচ্ছিল। এবং বাকি যে সংবাদ মাধ্যমের বন্ধুরা ছিলেন তারা যেভাবে আক্রান্ত হয়েছেন, এবং আমি বলবো যে আমি যে প্রশ্ন আছে সেই প্রশ্নতে আসবো ডেফিনেটলি। মাখনবাবুর মোবাইলে যে ছবি ধরা রয়েছে, চলমান ছবি, সেই ছবি যথেষ্ট দুষ্কৃতীদের চিহ্নিত করবার জন্য। আমি কালকে ওগুলো দেখতে দেখতে অবাক হচ্ছিলাম। মোবাইল কেড়ে নেওয়ার কথা শোনা যাচ্ছে, জুতোটা খুব সুন্দর, জুতোটা খুলে নে। এটা কোনো ছাত্র আন্দোলনের পার্ট কিনা আমার জানা নেই। সমস্যা হচ্ছে আন্দোলনের ক্রেডিট নেব, বিরাট আন্দোলন হয়েছে, বিরাট আপসার্জ হয়ে গেছে, সেই আন্দোলনের সব ক্রেডিট নেব, আর কোনো গোলমাল হলে তার ক্রেডিট ডিসক্রেডিট আমার নয়। ওটা তো আমরা আনিনি, আমরা জানি না, আমাদের কোনো ব্যাপার নেই। এই যে জমায়েত জনপ্লাবন আর কি সোকল, সেই নিয়ে আমি প্রচণ্ড উচ্ছ্বাস দেখছিলাম। কিন্তু ডিসক্রেডিট বাই যখন হুলিগানিজম হলো, যেটা হয়েছে এটাকে অ্যানার্কি বলে। যে ধরনের লাঠিতে পতাকা লাগানো হয়েছে ওগুলো পতাকা লাগানোর লাঠি নয়, ওগুলো মারপিট করবার লাঠি, ওগুলো নির্দিষ্ট পারপাস রয়েছে, অর্গানাইজড ওয়েতে আক্রমণ হয়েছে। এবং এই আক্রমণে আপনি যার কথা বলছিলেন, আমিও এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলাম, ওনার থেকে বেশি সময় ছিলাম। উনিও এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। আমি ভিডিওটা দেখে একটু অবাকই হয়েছিলাম, ওই রকম তাণ্ডব চলছে। আর ঘটনাচক্রে মাখনবাবুই আক্রান্ত হচ্ছিলেন। উনি কিরম দিব্যি হেসে ওনাদের এক ফায়ার ব্র্যান্ড নেত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছেন। একবার ঘুরলেন, মাখনবাবু আক্রান্ত হচ্ছেন, তারপর নিরাপদ দূরত্বে চলে গেলেন। আসলে কাল যেটা ঘটেছে, দেখুন, মুভমেন্ট এক জিনিস, আর মুভমেন্টের নামে হুলিগানিজম, অ্যানার্কি আরেকটা জিনিস। আমি অন্তত যেটুকু দেখার আমার সুযোগ হয়েছে, টার্গেট করে সংবাদ মাধ্যমকে মারা হয়েছে। এবং যারা গেছিল তারা শুধু মারতে যায়নি, তারা লুট করতেও গেছিল, মোবাইল লুট করেছে, টাকা লুট করেছে। বলছে যে জুতোগুলো কি সুন্দর, খুলে নে। তো স্বাভাবিকভাবে এক ধরনের অ্যানার্কি প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। দেখুন, আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনে যদি পুলিশের লাঠি পড়ে, আমরা সেই লাঠির যখন পড়বে পিঠ পেতে দাঁড়াবো। কিন্তু আন্দোলনের নামে হুলিগানদের জড়ো করে, অ্যানার্কিস্টদের জড়ো করে, স্ট্রিট আর্চিনদের জড়ো করে, ভ্যাগাবন্ডদের জড়ো করে, মার্কসের ভাষাতেই বললাম, তাদের জড়ো করে এই শ্রমিক লাহিড়িরা মনে করবেন যা খুশি করা যাবে, এটা হয় না। এবং আমি হতবাক ওনার ওই হাসি দেখে। এই যে অ্যাপ্রোচ, এই যে অ্যাটিচিউড, ভয়াবহ। সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছেন, সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে রাত 1টা বেজে গেলেও শ্রমিকবাবুর সহকর্মীরা বেরোন না। আমরা অনেকে যাই, অনুষ্ঠান শেষ হয়ে গেলে চলে যাই, রাতে খবর পাই থেকে যান শুধু শ্রমিকবাবুর ফায়ার ব্র্যান্ড ইয়াং ব্রিগেডের নেতা নেত্রীরা। কী করেন, কি খান, আমি আর তার মধ্যে যাচ্ছি না। সাম্প্রতিক ঘটেছে, কেউ নেই। বিপ্লব যারা করবেন, যারা বিপ্লবে নেতৃত্ব দেবেন, সেই বিপ্লবের আঁচ হচ্ছে পোহাচ্ছেন, এবং এই নেতাদের প্রশ্রয় পোহাচ্ছেন। এবং কালকের যে ঘটনা, নিন্দা করার কোনো ভাষা নেই। আমি মনে করি এটা অর্গানাইজড, এটা খুব প্রি প্ল্যান্ড। এবং ওই যে ফুটেজ সংবাদ মাধ্যমের, ওই বন্ধুকে, আমি যখন ওখান থেকে বেরোচ্ছিলাম তখনই মাখনবাবুকে নামানো হচ্ছিল সিটি স্ক্যান করবার জন্য। যেভাবে যে আক্রোশে, যে জান্তব তাণ্ডবে আক্রমণটা হয়েছে, এটা বোধহয় বলে আনা হয়েছিল। যদি পুরনো বহু সিনেমা দেখা যায়, দেখবেন, ধরুন অ্যাকিলিস যখন ট্রয়ের বীজ দখল করছেন,
দখল করবার পর তার দুর্ধর্ষ মিরমিডানদের বলছেন, সূর্য দেবতা অ্যাপেলোর মন্দির ধ্বংস করার পর যা আছে ভেতরে নিয়ে নাও, সব তোমাদের। তো আমার কালকে যা দেখলাম তাতে মনে হচ্ছিল যে মিছিলে এসেছ, জমায়েত হয়েছে, এবার যা আছে মারধর করে যা করার করে সব নিয়ে নাও। আসলে কানা গলিতে যেহেতু আটকে পড়েছেন, এবং আমি দুবার তিনবার দেখলাম যে ভুল দেখছি, উনি হাসছেন, দেখলাম দিব্যি হাসছেন, তারপর নিরাপদ দূরত্বে চলে গেলেন। আসলে পৃথিবীর সমস্ত নৈতিকতার দায় যেহেতু ওনাদের, মানে নৈতিকতার সমস্ত কিছুর দায় অন্যরা কেউ নিতে পারেন না, ওনারাই খালি নেবেন নৈতিকতার দায়। তো এই হাসিটাও বোধহয় সেই নৈতিকতার অঙ্গ।